আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইউনাহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এরা আমার উম্মত তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের মা বাবার চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, এমনকি সমস্ত আত্মীয় স্বজন থেকে যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। জন্য বলুন সুবহানাল্লাহ। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের নাম হচ্ছে মুমিন হওয়ার জন্য গ্যারান্টি। একজন মানুষ মুমিন হবে কিনা এটা নির্ভর করবে আমার নবীর মহব্বতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সবচেয়ে বেশি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি না। তখন আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন হযরত ওমর বললেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আমি এই মুহূর্ত থেকে আমি শপথ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার প্রাণের চেয়ে বেশি মহব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার নবী বললেন, ওগো ওমর, তোমার ঈমান এই মুহূর্তে পরিপূর্ণ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার সম্মানিত মুসলিম ভাইরা, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, তবে যে ব্যক্তি আমার নবীকে ভালোবাসে না, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করে না, ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাবে না। যেমন হাদিস শরীফের মধ্যে রয়েছে, আল্লাহর নবী দোজাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিলা মান আবা, আমার নবীকে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে কে অস্বীকার করে? আমার নবী বলেছেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করেছে সে আমি নবীকে মহব্বত করেছে, ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমি নবীকে অস্বীকার করে সে আমি নবীকে মহব্বত করে না, সে জাহান্নামের মধ্যে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এজন্য আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হচ্ছে মহব্বতের দরবার, আদবের দরবার। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কোনো ব্যক্তি বিন্দু পরিমাণ যদি বেয়াদবি করে তার জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এক ব্যক্তি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে উচ্চ আওয়াজে কথাবার্তা বলতে লাগলেন। তখন সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওগো মুমিন বান্দারা, তোমাদের কণ্ঠের আওয়াজ যেন আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে যেন বড় না হয়।
জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা এক বন্ধু অপর বন্ধুর সামনে যেভাবে কথাবার্তা বলো, ওইভাবে তোমরা আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথাবার্তা বলিও না। কারণ আমার নবীর সামনে যদি সামান্য পরিমাণ যদি বেয়াদবি হয়ে যায়, তাহলে তোমাদের জিন্দেগির আমলগুলা বরবাদ হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার হচ্ছে আদবের দরবার। আমার নবী এমন একজন নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করতেন না। সব কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার নবীর কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বিশ্বজাহানের জন্য, সৃষ্টি জগতের জন্য আমাদের নবী হচ্ছেন রহমত। যতটুকু জাহানের জন্য আল্লাহ হচ্ছেন মহান রব, ততটুকু জাহানের জন্য আমার নবী হলেন রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়া হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে সমস্ত জাহানের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নূরে মুজাসসাম নালাকো সালাম, তোমার প্রেমে করে মোরা মিলাদ কিয়াম। তুমি হলেন কাবার কাবা নবী আকরাম, নূরে মুজাসসাম নালাকো সালাম, তোমার প্রেমে করে মোরা মিলাদ কিয়াম। আল্লাহুম্মা সাল্লি